গত সংসদ নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের রাজনীতিতে মার্কিনীদের হস্তক্ষেপের বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর থেকেই দেশের রাজনীতিতে যার নামটি বারবার উচ্চারিত হয় তিনি হলেন ডোনাল্ড লু। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায় সফরে এসেছেন, থাকবেন 3 দিন। তার সফরের কয়েকদিন আগ থেকেই দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। তার সফর ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। আসসালামু আলাইকুম। ডোনাল্ড লু ঢাকায় আসার পরপরই যে কি পরিমাণ তার ব্যস্ততা, তার একটি প্রমাণ হলো যে সরকার এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার আগে তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন এবং পিটার ডি হাসের বাসায় এই বৈঠকটি হয়েছে। তার মানে হচ্ছে তিনি বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরপরই বেসরকারি পর্যায়ে সুশীল সমাজের কাছের বিভিন্ন যে পর্যায়ে আছে তাদের কাছ থেকে দেশের নির্বাচন, অর্থনৈতিক পরিস্থিতি সব বিষয়ে তিনি একটি ধারণা নিচ্ছেন। এই ধারণা নিয়েই কিন্তু তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলবেন। তো দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, ইতিমধ্যে আপনার ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে প্রথমে সুশীল সমাজের সাথে বৈঠক করেছেন। কেন রাজনৈতিক দলগুলোর সাথে, কেন সরকারি দলের সাথে বৈঠক করেননি? ইতিমধ্যে বাংলাদেশে একটি গুঞ্জন চলে এসেছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে। দর্শক, 57 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এমনই কিছু গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। বিস্তারিত তথ্যটি জানতে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিশেষ এজেন্ট নিয়ে এবার বাংলাদেশে ঢুকেছেন ডোনাল্ড ট্রাম্প। অনেকেই যারা বিরোধী দল আছেন, যারা অন্যান্য দল করেন, তাদের মনের ভিতরে একটি ঈদের আনন্দ বিরাজ করছে। এই বুঝি মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়ে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই পর্যায়কে বেশি গুরুত্ব দিচ্ছে ওই একটাই কারণে যে তারা প্রকৃত পরিস্থিতি বুঝতে চায়। অনেকে বলে যে না এখন শেষ, ওই তাদের বোয়িং ব্যবসা, তেল গ্যাস ব্যবসা না, মানে এর বাইরেও তাদের যে অনেক ধরনের একটা কমিটমেন্ট আছে, রাজনৈতিক কমিটমেন্ট, এটা হচ্ছে তার প্রমাণ। তা না হলে বাংলাদেশের মাটিতে পা দিয়ে প্রথমেই তারা সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলতো, আর হয়তো মুখ দেখানোর জন্য বেসরকারি পর্যায়ে ওর সাথে দেখা করতে পারতো। কিন্তু না, তার কাছে গুরুত্ব হচ্ছে বেসরকারি পর্যায়ের সমাজের বিভিন্ন অংশে যারা প্রতিনিধিত্ব করেন তাদের। এবং দেখেন আজকে তাই হয়েছে যে কাদের সঙ্গে বসছেন তিনি। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। কে ছিলেন? শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, যে কল্পনা আক্তারের নাম জো বাইডেন তার ভাষণে উল্লেখ করেছেন যখন নাকি শ্রমিক ইস্যুতে নীতি প্রণয়ন করে। শ্রমিক নেতা বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন। তার মানে এই যে মানুষগুলো, তারা কিন্তু কেউ সরকারের সাথে সংশ্লিষ্ট না। তারা যার যার অবস্থানে কাজ করে, যার যার অবস্থানে তারা মানবাধিকার সমুন্নত রাখার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, মানবাধিকার এবং শ্রমিক অধিকার এই ব্যাপারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই মানুষগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র চেনে এই জন্য, এবং তারা জানে যে এই মানুষগুলোর সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে তারা প্রকৃত চিত্র পাবে। আজকে বৈঠকে আমেরিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডোনাল্ড লু, চিফ অফিস স্টাফ ন্যাথানিয়াল হাফট, ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারা আর্নরিচ, পিটার ডি হাস, ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড এসলিম্যান ছিলেন, পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরো হাইন্স, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর শ্যারন ফিটস গ্যারোল্ড, পলিটিক্যাল অ্যাটাচ ম্যাথিউ বে, আর এছাড়া ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আসিম স্ট্রোস্টারও ছিলেন। তার মানে আরেকটা দেশের প্রতিনিধিও ছিলেন যারা ইউরোপকে প্রতিনিধিত্ব করে। আর বাংলাদেশের যারা ছিলেন তাদের নাম বলেছি। এবং আজকে রাতে দেখেন প্রথমেই তার মানে বেসরকারি পর্যায়ের নাগরিকদের সঙ্গে মত বিনিময় করে দেশ সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে এখন রাতের বেলায় তিনি যাবেন সালমান এফ রহমানের বাসায়, সেখানে নৈশভোজ করবেন এবং তারপর সাবের হোসেন চৌধুরী পররাষ্ট্র সচিব এবং কথা বলবেন হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তো
একটা পরিষ্কার যে তাদের প্রায়োরিটি তালিকাটা কি, এটা আমার মনে হয় যে বোঝার কোনো কষ্ট হচ্ছে না। যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কে তাদের বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার এইসব পরিস্থিতি নিয়ে তাদের আগের যে অবস্থান, সেই অবস্থানেই কিন্তু তারা অটল আছে।